السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা সে আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদের সকলকে পবিত্র একটি স্থানে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কবর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যাদের জীবন আছে তাদেরকে একদিন মৃত্যুর সাথে সম্মানিত। দেখুন সাহাবায়ে কেরাম তারা কিভাবে কবরকে ভয় পেয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা কেঁদেছেন, আল্লাহর কাছে হাজারি করেছেন। কি রকম ভয় করেছেন তার একটি দৃষ্টান্ত দিয়ে আজকে আলোচনা শেষ করব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। নবীজি অবাক হলেন, আমার খাদিজা আমার কাছে কিছুই চাইনি, কিন্তু আজকে হঠাৎ আমার কাছে আবেদন করতেছে। নবীজি রাজি হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও আল্লাহর নবী, যখন আমি এই পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করব, আমার লাশটা কাঁধের উপর বহন করে কবর পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। নবীজি বলল, ঠিক আছে। নাম্বার 2, আমাকে কবরের ভিতরে যখন রাখবে আমার লাশটা কিবলামুখী করে দিতে হবে। নাম্বার 3, মুনকার নাকির যখন আমার কাছে প্রশ্ন করার জন্য আসবে, আমার প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি কবরে নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা কিবলামুখী করার জন্য চেষ্টা করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে জানায়া দেওয়া হলো, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর রাসূল, আপনি শুনুন, খাদিজার চেহারা আপনি যতই চেষ্টা করেন না কেন কিবলামুখী করতে পারবেন না, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কানেক্টিভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি দাঁড়ায় আছেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীজিকে জানায়া দিল, ও আল্লাহর বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা কবরকে দেখে যদি আমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাজারি করতে পারি এবং ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কবরের প্রথম ঘাটিতে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা যেন উদ্ধার করেন কঠিন মুসিবত থেকে। এবারে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু